শ্রী গোপাল বিশ্বাস, শ্রী বিপত্তারণ কমানি এবং বৌদি। আচ্ছা, অনেকে এখানে অনেকটাই কভার করে গেলেন, আর এগুলো রিপিট আমি করতে চাই না। আমি দু একটা কথা বলে শেষ করতে চাই। আমি প্রথমে তো বৌদিদের ধন্যবাদ দেবো, কারণ আমাদের অফিস হাজার পিছনে আমাদের ফ্যামিলির লোক কি এফার্ট দেয় টাইমে যাতে আমি অফিস আসতে পারি, এবং গোপালদা বা প্রমাণিকদা ঠিক টাইমে এসছেন, এনাদের জন্য একটা হাততালি আমি চাইব। সেকেন্ড, আমি একটা কথা বলি, এখন মানুষে রিলেশনটা খুব হালকা হয়ে যাচ্ছে। এটা যত আমরা ঘন করবো ততই কিন্তু ডেভেলপমেন্ট আস্তে আস্তে বাড়বে। বিবেকানন্দ একটা কথা বলেছেন যে জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি রিলেশনের দরকার নেই, কিন্তু যে রিলেশনগুলো আছে তাতে জীবন থাকা দরকার, নইলে কোনো লাভ হয় না। এখন সব ফেসবুকের যুগ, কে বলে আমার 200 ফ্যান, কে বলে আমার 500 ফ্রেন্ডস আছে, কিন্তু যখন আপনার প্রয়োজন পড়বে সব জন্য সিলিং ফ্যান হয়ে গেছে। খুব কম লোকই আপনি তার পাশে পাবেন। আর এনাদের দুজনের বলি, বিপত্তারণ বাবুর সাথে খুব একটা আমার কমিউনিকেশন নেই, আর এই রাজবান তাজমিলের আমার একটা হিস্ট্রি আছে। আমি আইবিপির এমপ্লয়ি, এবং গোপালদা এখন যে জায়গাটায় বসছেন, যে চেয়ারে বসছেন, সেখানে আমি 2 বছর কাজ করে গেছি। তারপর আমি ভুবনেশ্বর চলে যাই, আবার কোনোভাবে দুর্গাপুর ডিভিশনে পোস্টেড আছে। তো রিটায়ারমেন্ট তো সবাইকে একদিন না একদিন হতে হবে, এবং মন খারাপ লাগবে, আমাদেরও দুঃখ হচ্ছে, কিন্তু দুঃখ করে লাভ নেই। আগের জীবনে আপনারা সবাইকে ভালোবাসুন, আমরা আমাদের ভালোবাসবো, বাড়ির গুরুজনের শ্রদ্ধা করুন এবং যোগাযোগ রাখুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাজীব কুমার পালকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আজকে যাদের নিয়ে এই সম্বর্ধনা সভা, তাদের সম্পর্কে অনেক কিছু ভূয়সী প্রশংসা করেই গেলাম, এবং সেটা বাস্তব। এবার আমরা ওনাদের কাছ থেকে এই কর্মজীবনের কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমি প্রথমেই মাননীয় শ্রী গোপালচন্দ্র বিশ্বাসকে অনুরোধ করব তার অভিজ্ঞতার কথা বলতে। থ্যাংক ইউ অলোক। সিডিএম সাহেব, মধ্য সাহেব, আনোয়ার সাহেব এবং উপস্থিত সবাইকে শ্রদ্ধা, দিদি, ভালোবাসা জানিয়ে আমি কর্মজীবন আমার এখানেই শুরু হয়েছিল 1983 পার্টিকুলার। আমি কোনোদিন ভাবিনি যে ট্রেড ইউনিয়ন হবে। সেই ট্রেড ইউনিয়নের শিক্ষা কিন্তু আমার মানুষরাই চৌধুরী দিতে পারে। তো মানুষ একটা কথাই বলতেন, কর্মই জীবন, জীবনই কর্ম। সেখানে কিন্তু ট্রেড ফার্স্ট, দেন ইউনিয়ন। ট্রেডকে যদি বাঁচিয়ে না রাখতে পারি, তবে কি আমি আমার ইউনিয়ন করতে পারবো? আর ইউনিয়ন করতে গেলে যে মানি দরকার, যে সংগঠন দরকার, সেখানে কিন্তু ট্রেডটাকে বাঁচাও আগে, তারপরে তোমরা করবে। তো আমাদের এই কর্মজীবনে অনেক কিছু আমরা পেয়েছি, আমরা দেখেছি, এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা একটাই অনুরোধ যে ইউনিয়ন যেখানে যে অর্গানাইজেশনে আমরা কাজ করি, সেই জায়গাটা মন্দির হিসাবে ভাবুন, তবে কিন্তু কর্মজীবন আন্দোলন। তো সেই জায়গাটা আমি বারবার, আমার নেতারা বারবার, এই জায়গাটা আমরা আমাদের সেই লক্ষ্যটাকে করার জন্য কিছু স্যাক্রিফাইস। তো হ্যালো হ্যালো তো বন্ধুগণ, আমরা যারা আছি ইনানলে, সেই দিক থেকে আমরা একটু করতে করতে ইনানের যে পজিশন ছিল, আজ কিন্তু সবার কন্ট্রিবিউট আছে বলে আজ ইনানের এই জায়গায় এসে দাঁড়িয়েছে, 500% মধ্যে এসছে। এবং আমি বিভিন্ন জায়গায় আমার অলরেডি যেমন গেছি, একটা জিনিস কিন্তু শুনেছি যে হায়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অল ইন্ডিয়া লিডারদের কাছে ইনানকে এগিয়ে নিয়ে যাও, তবে কিন্তু তুমি বাঁচবে, তোমার পরিবার বাঁচবে। তো আমার একটাই অনুরোধ, আমি আজ কিছুই বলবো না, বলবো আমি আসবো, রিকোয়েস্ট এবং সেন্ট্রাল কমিটি রিকোয়েস্ট কার্যকলা। আজকে সকালে ওঠার পরেই কিন্তু আমার জ্ঞান করেছিলেন, ভীষণ ভালো লেগেছিল। আমি অনুভূত হচ্ছি একজন জ্ঞানকে তিনি যে অ্যাপ্রিসিয়েট করেছেন, থ্যাংক ইউ। এবং মধ্যে পাঠিয়েছেন, সেটা আমাকে বলে
একটা থ্যাঙ্কস এখানে আসার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো, ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে, ইউনিয়নগতভাবে যেটা দরকার সেটা ইউনিয়নও করবে, ম্যানেজমেন্ট তরফ থেকে যেটা দরকার সেটা ম্যানেজমেন্ট করবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রশংসা করছি। কিন্তু আমি এমন কিছু নয়, আমি একটা ছোট্ট মানুষ, আমার মধ্যে হৃদয় আছে, আপনাদের যেমন হৃদয় আছে, আমার কাছে ওরকম হৃদয় আছে। সেই হৃদয়ের মধ্যে দিয়ে সবাইকে যদি প্রেরণা দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায়, মানুষের মধ্যে তার সুখ দুঃখ তারা যায়, তবে কিন্তু সে শিক্ষিত হলেই যে মানুষ হবে না। শিক্ষিতর মধ্যে ব্যবহারটা ঠিক থাকে, তবে কিন্তু তাকে প্রকৃত মানুষ বলা যায়। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর আমি বিপদকে অনুরোধ করবো দু চার কথা বলার জন্য। আপনার সব ভালো থাকবেন, আরো ডিউটি নিজের যখন পালন করুন, করবেন না, নিজেকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং প্রত্যেকের উপর একটা আস্থা রাখুন যে আমরা কি আমি আগে আলাদা নিয়ে যাবো। হচ্ছে যে আপনার ঠিকমতো কাজ করলে নিজেরও সুস্বাস্থ্য ভালো থাকবে, কোনোরকম প্রবলেম আমরা পাওয়া যাবে না। প্রত্যেক সম্মান দিয়ে নিজের ভিতরে আপনার কাজীভাবে আলোচনা করে আপনার জীবন ধন্যবাদ বিপদা।